আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বাচ্চাদেরকে সকালবেলা একটু ভাত ভেজে দিচ্ছি, আর আমার প্রচণ্ড ঠান্ডা, আমার ভয়েস দিতে কিন্তু খুবই প্রবলেম হচ্ছে। তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে আমি রান্না করে চলে আসলাম। আজকে রান্না করবো ডাল ভুনা, ফ্যাপসা আর কচু শাকের ভর্তা করবো। ভাত এদিকে বসাই দিচ্ছিলাম, আর কাজে খালাটা চলে গেছে, নিচে ছিলাম। খালাকে বললে খালা পেঁয়াজ কেটে দিত, আর আমার কাজে খালাটা অনেক ভালো, সব কিছু করে দেয় আমাকে। এদিকে টেবিলটা একদম অগোছালো হয়ে আছে। কালকে সারাদিন বাইরে ছিলাম, এর জন্য রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, কোনো কাজ করি নাই। এটা গুছাইতে হবে। আর এই ফ্যাপসাটা একটু সিদ্ধ দিয়েছিলাম, এটাকে এখন সুন্দর করে কেটে রান্না করব। এটা আমি খাবো, আর কেউ খাবে না, আর কেউ খায়ও না। আর এদিকে কচু শাকটা সিদ্ধ দিয়ে দিছি, ডাল বসাই দিছি। ফ্যাপসাটা কেটে একদম সিদ্ধ করে নিব, তারপর এটাকে ভুনা করব। এদিকে আমার কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ভর্তা করব। পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। আপনার ভর্তা করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। ফ্যাপসাটা কেটে আবার সিদ্ধ দিলাম, কারণ এটার ফ্যাপসাতে একটু ময়লা থাকে, এই জন্য এটাকে ভালো করে বারবার ধুইতে হয়। এটা আমি একাই খাবো, আর কেউ খাবে না। আর ওরা কচু শাক আর ডাল বোনা খাবে, যার যে খাবে তো খাবে। তো এই দেখেন আমি একদম ধুয়ে একদম পুরো ফর্সা করে ফেলছি আর কি। তো এই যে আমি এটা পেঁয়াজটা কষাই নিচ্ছি, ভেজে নিচ্ছি। ভেজে আমি এখানে মশলা দিয়ে ফ্যাপসাটা বসাই দিব। ফ্যাপসা রান্না করতে কষ্ট হয়, এটা বারবার অনেক ধুইতে হয়, না ধুলে এটাতে গন্ধ থাকে, তারপর আপনার ময়লা থাকে। পেঁয়াজটা আমার ভাজা শেষ, এখানে আমি আদা রসুনটা অ্যাড করে দিব। হলুদ মরিচ এলাচি দারচিনি সব যা মাংসের মশলা সব আমি এখানে দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে কষাই নিব। তারপরে আমি এটা রান্না করব। তো আমার এই যে হলুদ দিয়ে দিলাম, আমি মরিচ দিব, জিরার ফাঁকি দিব, সব একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষাই নিব। ব্যবসা অনেকে খায় না, আবার অনেকে খায়। যারা যারা খায় না এটা তাদের পার্সোনাল ব্যাপার। তো আমার হাজবেন্ডই খায় না, মানুষকে কি বলবো, সে আমাকে। তো মশলাটা ভালো করে কষাই নিলাম। কষানোর পর আমি এখানে ফ্যাপসাটা অ্যাড করে দিব। অনেকে খায়, অনেকে খায় না। আমি খাই, আমার খুব ভালো লাগে। আমার বাচ্চারা তো এটা খায় না। তো আমি নিয়ে আসছিলাম, তো কী করবো, আধা কেজি নিয়ে আসছি, সেটা এখন রান্না করব। পানি দিয়ে মশলাটা কষাই নিলাম। কষানোর পর আমি এখানে এটা অ্যাড করে দিব। আর আমার ভয়েস প্রচণ্ড ঠান্ডা, আমি ভয়েস দিতে আমার অনেক প্রবলেম হচ্ছে, মানে কথা বলতে একটু ভার লাগতেছে মুখটা। তো আমার এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে এখন ফ্যাপসাটা অ্যাড করে দিব। এটা গরুর মাংসের মধ্যে যেভাবে রান্না করে সেভাবেই রান্না করে, এটা এক্সট্রা কোনো কিছু নাই, ব্যতিক্রম না, একই রকম করে রান্না করে। তো এদিকে আমার কচু শাকের ভর্তা হয়ে গেছে, এই যে আমি ভর্তা করে নিচ্ছি। ভর্তা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ফ্যাপসাটাও হয়ে গেছে প্রায় কাছাকাছি। এই যে দেখেন ফ্যাপসাও হয়ে গেছে। এটা ঝোলটা আটু, তো আমার রান্না হয়ে গেছে প্রায়। এটা আটু ঝোল শুকাবে, এটা কষা কষা হবে পুরো একদম। ভালো করে কষাই নিয়েছি, এটা ঝোলটা আরও শুকায় গেলে আরও মজা লাগবে। তো আমার রান্না শেষ প্রায়, তখন আমি খাওয়া দাওয়া করে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।